বছর জুড়ে দেশ বিদেশে ধুমধারাক্কা অনুষ্ঠান শেষে শুক্রবার ৭ মাকে বাধা পড়তে যাচ্ছেন অনন্ত আম্বানি ও তার দীর্ঘদিনের প্রেমিকা রাধিকা মার্চেন্ট। চোখ ধাঁধানো প্রাকবিবাহ আয়োজনের পর দেশের সবচেয়ে ধনী পরিবারটিতে বিয়ের ধর্মীয় আনুষ্ঠানিকতা কতটা জমকালো হয় সেদিকেই এখন নজর ভারতবাসীর। এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। প্রজন্মের শেষ বিয়ে বলেই হয়তো অনন্তর বিয়েতে পানির মতো পয়সা ঢালছেন মুকেশ। ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে তার বিয়েকে কেন্দ্র করে উৎসবের সাজে সেজেছে প্রায় পুরো নগরী। সনাতন রীতিতে বিয়ের পর দুদিন ধরে চলবে বিয়ে পরবর্তী অনুষ্ঠান। তাই আম্বানিদের প্রাসাদ সম বাড়ি অ্যান্টিলিয়া থেকে বিয়ের ভেন্যু পর্যন্ত সড়ক বন্ধ থাকবে সোমবার পর্যন্ত 4 দিন। স্বাভাবিকভাবেই বিরক্ত অনেক নগরবাসী। Ridiculous what they are doing. Like, yeah, you have wealth, but yeah, we get it, you have wealth. That's it. Like, there's no need to show off that much. বিয়ের মূল আনুষ্ঠানিকতায় অতিথি কারা সে প্রশ্নের জবাবে মুখে কুলুপ এঁটেছেন আয়োজকরা। তবে 29 বছর বয়সী অনন্ত ও রাধিকার বিয়েতে অতিথি হতে এরই মধ্যে শহরে পা ফেলতে শুরু করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনেক তারকা মহারথী। রাজনীতিবিদদের মধ্যে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বরিস জনসন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ব্যবসায়ী নেতাদের মধ্যে বাজার মূল্যে বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমিন এইচ নাসির, প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের জে.ওয়াই লি আছেন সম্ভাব্য অতিথিদের তালিকায়। স্থানীয়দের অনেকে মনে করছেন বিয়ে সহ আম্বানিদের ব্যয়বহুল সব আয়োজন জাতীয় অর্থনীতিকে গতিশীল রাখতে সাহায্য করবে। So I think it's like a once in a lifetime event that's happening in the Ambani family, and they've called so many artists from all over the world. I think it's fabulous. It's helping the economy, it's helping everyone. India's coming to like the forefront of artists and everyone around the world. So I think if they have the money, they should spend it. Honestly, I feel like it's the Ambanis. It's not even 1% of their total net worth. It's helping the economy. It's extravagant, but it's fine. I love that they're calling international artists to India to actually perform for the Indian public. আছে ভিন্ন মত। বছরব্যাপী প্রাকবিবাহ আয়োজনের মাত্র দুটিতেই ভারতীয় মুদ্রায় 2000 কোটি রুপির বেশি অর্থ ব্যয় করেছে আম্বানি পরিবার। যে শহরে বসছে জাঁকজমকপূর্ণ বিয়ের আসর, সে শহরেই অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ বস্তি ধারাভি। অনন্তর বিয়ে যেন মুম্বাইয়ে ধনী দরিদ্র বৈষম্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিশ্বকে। देखना क्या है, यही देखते हैं कि भाई की अमीर आदमी का कितना देखो, कितना शादी में कितना बड़े बड़े लोग आ रहे हैं, कितना अच्छी बात है। लेकिन वो अच्छी बात की वजह से देखो दूसरा गरीब को भी देखना पड़ता है। गरीब को भी देखो ना जरा, वहाँ 50 करोड़ खर्चा कर रहे हैं, यहाँ गरीब खाने के लिए तरफ। ऐसा लगता है कि भाई उसको अल्लाह ने इतना दिया है तो वो कर रहा है। अब जो गरीब के पास में नहीं पैसा रहेगा तो उसकी बेटी का क्या होगा। একদিকে হলুদ গাঁদা আর স্বর্ণালী উজ্জ্বল বাতিতে সাজছে 27 তলার অ্যান্টিলিয়া, যার অদূরে ফুটোফাটা টিনের চালার নিচে দুবেলা খাবারের সংস্থান করতেই হিমশিম খাচ্ছে 10 লাখের বেশি মানুষ। Oh, you know, there are two sides to it. If I'm an open-minded person, I would say, okay, it's their way of celebrating the money that they have. And if I look at it from the other point of view, the message they are sending out in the society, especially the ones who are, not so privileged, they get influenced and they too want to get into that kind of a grind. And I think that's not something that we want to set an example. India would be, we would be happy if India was being discussed, that happiness index of our country would have gone up, then we would have been happy. And that is really something that can be celebrated by everyone in this country. Just celebrations for few by again dispossessing many, that is not the real celebration, and we would not be impressed or amused by such huge weddings, etc. বিশ্বের সবচেয়ে জনবহুল প্রায় 150 কোটি মানুষের দেশ ভারত বিশ্বের 5ম শীর্ষ অর্থনীতি। ভারতীয় সরকারি থিঙ্ক ট্যাঙ্ক NITI এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দেশটিতে 2022-23 অর্থবছরে দারিদ্র্যের হার ছিল 11% বেশি।
প্রকৃত হার আরও বেশি। গেল বছর অক্টোবরে প্রকাশিত বৈশ্বিক ক্ষুধা সূচকে বিশ্বের 125টি দেশের মধ্যে ভারতের অবস্থান 111তম। গবেষণায় জানা যায় গত আড়াই দশক ধরে ভারতের মোট সম্পদের 40%ই শীর্ষ 1% শিল্পপতির কুক্ষিগত, যাদের একজন মুকেশ আম্বানি। ফোর্বসের শীর্ষ ধনীদের তালিকায় বিশ্বে মুকেশের অবস্থান 11তম, সম্পদের পরিমাণ $12,200 কোটি। নুজহাত কামাল, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।